খেলা আসো, আমি বাইরে আছি। যাও, আসো আসো আসো, যাও, আসো আসো আসো, হ্যাঁ যাও যাও, আসো, কি সুন্দর একা করছো, বাহ, চলে আসো, হ্যাঁ আসো, সাইড ধরে তো, হ্যাঁ সব ঠিক আছে, যাও। কত সুন্দর একা একা নিজে নিজে করছে, হ্যাঁ কত সুন্দর একা একা, দেখেছেন কত সুন্দর একা একা নিজে নিজে করছে। আমার শেখানো এমনই যেন সে নিজে একা একা করতে পারে, এটাই সবচেয়ে বেস্ট। কত সুন্দর একা, ব্যাক গিয়ে সবসময়, ব্যাক গিয়ে সবসময় দুই সাইড দেখে, সবসময় দুই সাইড দেখে আস্তে আস্তে করে ব্যাক গিয়ে আসতে হয়, এক সাইড দেখলে হবে না। দুই সাইড দেখে দেবো। ঠিক আছে, এবার তাহলে এবার বাঁ দিকটাও চলো, বাঁ দিক। আমি বাইরে, উনি ভিতরে একা একই সঙ্গে গাড়ি চালা, দেখেছেন আমি বাইরে, নিজেই দেখুন আমি বাইরে একা একাই ঘোরাচ্ছে, তাহলে এটাকেই শেখা বলা হয়। আগে করলাম, আগে তো ডান দিকটা করেছি, এখন আপনার বাঁ দিকটা করে নেবো। তাহলে উঠতে গেলে কি করতে হচ্ছে প্রথমে, বলো আমাকে, প্রথমে কি করছে? ক্লাচটা হালকা ছাড়ো, হ্যাঁ ব্রেকে পা আছে, ক্লাচ ব্রেকে দুটো পা আছে, হ্যাঁ, তারপর হচ্ছে আস্তে করে ক্লাচটা প্রথমে ছাড়ো, দেখো একটা ভাইব্রেশন আসবে, এইবার এইবার ব্রেকটা ছাড়ো, দেখো গাড়িটা টানছে, এইবার তুমি অ্যাক্সেলার দাও, দাও হালকা হালকা অ্যাক্সেলার দাও, টাইমিংটা পেয়ে গেলে। এই হচ্ছে ব্রিজ থেকে যখন উঠবো আমরা, এই হচ্ছে নিয়ম। ব্রিজে যদি বন্ধ হয়ে যায়, ঠিক আছে ঠিক আছে, যাও যাও আস্তে আস্তে করে। কি নাম বল? আমি ডক্টর শামীম দেবকুমার সরকার স্যারের সাথে আমি শিখছি গাড়ি চালানো। হ্যাঁ, প্রথমে তো একদমই কন্ট্রোল ছিল না, কিন্তু এখন আস্তে আস্তে অনেকটাই কন্ট্রোল এসছে। নিজের গাড়ি চালাচ্ছ, নিজে একদম সুন্দরভাবে করেছো। এই যে তুমি প্রথম শিখছিলে, যে যে ভয় ছিল আদৌ পারবো কিনা, আদৌ হবে কিনা, যত এত চিন্তা ছিল, সেই হিসেবে এখন কি বলতে চাইছো? সম্ভবত নতুন গাড়িতে একটু নিজের মনের মধ্যে ভয় থাকে, কিন্তু আগে যেরকম মনে হতো যে চালাতেই পারবো না, এখন গাড়িটা নিয়ে নিজে বেরোতে পারবো, এরকম এটা ভরসা মধ্যে পাচ্ছ। তাহলে যারা যারা নতুন শিখবে তারা ভয় পায় না যে বাবা নতুন গাড়ি নিজের কিনে আমি আদৌ চালাতে পারবো কিনা, একটা ভয় থাকে, সবারই প্রাণে ভয় থাকে একটা। কিন্তু সেই হিসেবে যে ভয়টা আমি মনে করি তোমাদের দিকে বের করতে পেরেছি, তো বাস রোড হোক আর যে রোড হোক চালিয়ে তুমি আসতে পারবে, তাই তো? একটা সাহসে তোমার মনে হচ্ছে জোগাড় হয়েছে, যেটা আমাকে প্রশ্ন করেছিলে যে দেবদা আদৌ হবে কি, নিজস্ব গাড়ি চালাতে পারবো কি, এরকম একটা ছিল মনের ভিতরে, সেই হিসেবে এখন কতটা কি হচ্ছে? হ্যাঁ, এখন মনে হচ্ছে নিজের গাড়িটা নিয়ে নিজে বেরোতে পারবো, আর নিজে চালাচ্ছ তো, নিজে চালাতে পারবো, এখন চালাচ্ছ তো নিজে। এই যে ব্যাগ গিয়ার গুলো করলে সব নিজেই তো, এখন নিজেই করেছি।
চলো এবার বাড়িতে বেরোবেও নিজে। ধন্যবাদ দেবকুমার সরকার স্যারকে যে আমাকে সক্ষম করছে নিজে চালানোর জন্য। ভালো থাকবেন। তাহলে তোমার তুমি যে যাচ্ছ, হ্যাঁ। এই যে তোমার যা যা নতুন আসবে শেখার জন্য, হ্যাঁ, তাদের কি বার্তা দেবে, কিভাবে বলবে তাদেরকে যে তারা যা কিভাবে করলে তাদের সুবিধা হবে? একটাই কথা বলতে চাইবো যে যখন শিখতে আসবেন তখন অবশ্যই দেবকুমার সরকার স্যার যে যে ইনস্ট্রাকশনগুলো দেবেন সেগুলোকে মনে গেঁথে নেওয়ার চেষ্টা করবেন এবং মনে গেঁথে সেইগুলো যাতে নিজের হাতে পায়ের কন্ট্রোলে সেইগুলো প্রতিফলিত হয় সেইটার চেষ্টা করবেন সব সময়ের জন্য। আমাদের আর কি আমাদের মেনে চলতে হবে, সেফ লাইফ সেফ ড্রাইভ। ওই গাড়ি গায়ে গায়ে দাঁড়ালাম এরকম যেন না হয়। কি মেনে চলো তোমরা সবসময়? হ্যাঁ, সেফ লাইফ সেভ লাইফ সেভ ড্রাইভ। হ্যাঁ, এটা মানতেই হবে। আর গাড়ি থেকে আমাদের যে দূরত্বগুলো রাখি, একটা গাড়ি থেকে যে আমরা কত দূরত্ব রাখবো সেটা বলতে পারে? বলো দেখি কত দূরত্ব রাখবো মোটামুটি? আমাদের দেবকুমার সরকার স্যার শিখিয়েছেন যে যখন কোনো গাড়ির পেছনে দাঁড়াবে তখন নিজে যেন পেছনের চাকাটা দেখতে পাও। কোথায়? সেইভাবে সিটে বসে? সিটে বসে গাড়ির সিটে বসে পেছনের চাকাটা পরের সামনের গাড়ির যাতে পেছনের চাকাটা দেখতে পাও সেরকম ভাবে। হ্যাঁ, এই ডিসটেন্স আমাদের মানতে হবে। তারপরে এই যে আমরা যাচ্ছি, দূরত্ব বজায় রেখে যেতে হবে। সেও চালাচ্ছে আমিও চালাচ্ছি, কিন্তু দূরত্বটাকে বজায় রেখে চালাতে হবে দুজনকেই, তা নাহলে কিন্তু হবে না। হ্যাঁ, একদমই তাই। ঠিক আছে? ওই অনেক গাড়ি আছে পুরো গায়ে গায়ে সেটে যায়, ওরকম কোনোদিনই চালাবে না, সবসময় দূরত্ব বজায় রেখে চালাবে। আর আরেকটা কথা হচ্ছে, তাহলে মোটামুটি আরেকবার নামটা বলো। ডক্টর শামীম। তাহলে তোর পেশা হচ্ছে প্র্যাকটিসিং ফিজিশিয়ান। হ্যাঁ, যে কোনো রকমের রোগ আমি দেখি। এবং তুমি নিজে শিখছো, তোমার বোনকেও তো শেখাচ্ছ। হ্যাঁ, আমার বোনও শিখছে এবং আমরা দুজনেই আগে যেটা একদমই পারতাম না এখন অনেকটাই সক্ষম হয়েছি। সকলের কাছে একটাই কথা থাকবে যে আপনারা কিন্তু সবসময় সাবধান হয়ে গাড়ি চালান এবং দূরত্ব বজায় রেখে গাড়ি চালান। আর সরকারের যে আইনগুলো আছে সেগুলো মেনে চলবেন, ভেহিকেলসের যে আইন সেগুলো মেনে চলবেন। আমি কিন্তু এখনও দেখছি অনেক বাস গাড়ি বলো, বাস বলো, অটো বলো, টোটো বলো বা চার চাকা বলো, অনেকেই বাইক বিশেষ করে এত পিছু হয়ে চালায় এবং প্রত্যেক দিন আমি আমার চোখে প্রায় পরে অ্যাক্সিডেন্ট হয়। এদের চালাবার এতটাই বাজে, এতটাই খারাপ, সে বলার মতো না। আমি বিশেষ করে বলি যে আপনারা কিন্তু একটু সাবধানে গাড়ি চালান এবং ভালো লোকের থেকে শিখুন, শিখে গাড়িটা চালাতে পারে অনেকেই, কিন্তু নিয়ম কানুন কিন্তু অনেকেই জানে না। কিভাবে সেফটি পাওয়া যায়, কিভাবে সেফটি হয়ে চালানো যায় সেগুলো কিন্তু অনেকেই জানে না, তার জন্য অ্যাক্সিডেন্টটা বেশি ঘটছে। কারণ রোডটা আপনার একার নয়, সকলের রোড। এবার সকলেই শান্তি হয়ে চলার চেষ্টা করবেন। আর বাড়ি থেকে যখন বেরোবেন প্রত্যেকটা গাড়ির আমার একটাই অনুরোধ, আপনারা সময় নিয়ে বেরোবেন, হাতে যেন আপনাদের সময় থাকে। রাস্তায় রোডে এসে যেন তাড়াহুড়ো আপনারা একটাও করবেন না, সবসময় তাড়াহুড়ো একদম করবেন না। আপনারা বাড়িতে একটু সময় নিয়ে বেরোন, এটা আমার রিকোয়েস্ট। আপনার বাড়িতেও ফ্যামিলি আছে, লোকজন আছে, এবং যারা যাচ্ছে আপনার আশপাশ দিয়ে, সে গাড়ি হোক, গাড়ি চালক হোক, চাই পথ চালক হোক, পথে দিয়ে যারা যাচ্ছে তারাও কিন্তু বাড়িতে ফ্যামিলির লোকজন আছে। তাই আমার কাছে একটা রিকোয়েস্ট, আপনারা খুব সাবধানে গাড়ি চালান। কেননা কারোর যদি বিপদ ঘটে তাহলে তারই ক্ষতি। কথা আমরা কোনো জামজটে বা কোনো সিগনালে দাঁড়াই বা কোনো জামজটে দাঁড়াই, অনেকে কি করে গিয়ারে রেখে ওইভাবে দাঁড়ায়। আমার সকলের কাছে রিকোয়েস্ট, আপনারা এই জিনিসটা করবেন না, সবসময় নিউট্রাল করে দাঁড়াবেন। গিয়ারে কখনোই গাড়ি রেখে কোনো সিগনাল বা কোনো জাম জায়গা গিয়ারে রেখে কখনোই রাখবে না, হতে পারে কিন্তু। তাই যখন একটু বেখেয়াল হয়ে যায় তখনই কিন্তু দুর্ঘটনা ঘটে যাবে। তাই সবসময় আমাদের রিকোয়েস্ট, যখনই আপনারা যেই গাড়ি চালাবেন, যখনই দাঁড়াবেন, নিউট্রাল কোনো সিগনালে সবসময় নিউট্রাল করে দাঁড়াবেন, ব্রেকে পা দিয়ে রাখবেন। কারণ অনেক সময় ব্রেক গাড়ির জায়গা যদি উঁচু নিচু থাকে তাহলে কিন্তু ওই পিছনে বা সামনে গাড়িটা গড়াতে পারে। ওর জন্য যখনই দাঁড়াবে নিউট্রাল করে ব্রেকে পা দিয়ে দাঁড়াবে। চলো আবার নিয়ে নাও, দরজাটা এভাবে খুলে রাখে কেউ, তো যাবে না কী করে? হ্যাঁ, এবার যে খুলে দেয় দরজাটাকে, হ্যাঁ, এই তো চালাবার নিয়ম, এই তো ড্রাইভার সব। আর নিজের চোখে দেখুন দরজাটা খুলে রেখেছে ফাঁকা রাস্তায়। কীভাবে জামজট, দেখো কত জামজটে রাস্তা, এটা কীভাবে পার হচ্ছে, দেখো কোনো সিগন্যাল নেই, কিচ্ছু নেই। যাও যাও, আস্তে স্টার্ট করো, স্টার্ট করো, যাও যাও,
দেখো কি সুন্দর আস্তে আস্তে নামবে, হ্যাঁ একদম বেস্ট ফ্রেন্ড নামছে, দেখো বাড়ির নিচে আস্তে আস্তে করে, ক্লাচ আর ব্রেক, হ্যাঁ এরম ভাবে কত সুন্দর যাচ্ছে দেখো আস্তে আস্তে করে। হ্যাঁ যাও 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 যাও, ছাড়ো একটু করে, হ্যাঁ ছাড়ো, ছাড়ো আর ঘোরাও, ঘোরাও, যাও ঘোরাও, চলো চলো, হ্যাঁ যাও, এবার ডান দিকে, ডান দিকে করবে, যাও একটু একটু করছে, আর একটু সামনে যাও, ঠিক আছে, আসো এবার একটু এই দিকে আসো, এবার এইদিকে, এই পর্যন্ত আসো, আসো, হ্যাঁ আসো, 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 সব ঠিক আছে, হ্যাঁ চিন্তা নেই, আসো আসো, আসো, দাঁড়াও এখানে, এবার দাঁড়াও, করো একটু, যাও চলে আসো, হ্যাঁ চলে আসো, চলে আসো, ব্যাস ছেড়ে দাও, চাকা সিধে করো, ঠিক আছে, দেখছি দেখেছো কত দারুণ হলো। এই হচ্ছে শেখানো, যদি সে নিজের গাড়ির গ্যারেজ থেকে বেরোবে আর ঢুকবে, এই হচ্ছে শেখানো, পুরো বেস্ট ফ্রেন্ড, পুরো তলা দিয়ে একদম।